আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো সকালবেলার কাজকাম সেরে তো এই যে এখন খাওয়া দাওয়ার পর দুপুরকার রান্নার জন্য আয়োজন শুরু করে দিয়েছি। তরকারি কোটা বাছা করে রেখেছি এখানে, আর এখানে চাল বেছে রেখেছি, মাছ ভিজিয়ে রেখেছি, আর এখানে বোথার শাক। তো এই যে এদিকে চাল ধুয়ে মাটির হাঁড়িতে করে ভাত রান্না করতে শুরু করে দিলাম। তো ভাতে যে বলক উঠে গেছে প্রায়। তো ভাত রান্না হয়ে গেছে, নামিয়ে রাখলাম, ওই যে ফ্যান পাশাচ্ছি। তো এখন কড়াই দিয়ে দিয়েছি, লোহার কড়াই, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। মাছগুলো একটু এ ফাঁকে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে এসছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো আজকে যেহেতু 2-3 পদের রান্না হবে, তো একটু তাড়াতাড়ি রান্নাটা শুরু করেছি। তো মাছগুলো ওই পাশটা হয়ে গেছে, এখন আমি একটু উল্টে পাল্টে আরেক পাশটা ভেজে নিচ্ছি। তো দুই পাশ লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলো যখন উঠিয়ে নিচ্ছি। তো এক এক করে সবগুলো মাছই উঠিয়ে নিলাম। এখন বাকি যে মাছগুলো আছে সেই মাছের পিসগুলো এখন আবার ভেজে নিচ্ছি। তো এই মাছগুলো আমি এর ফাঁকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এখন এই যে ওই তেলের মধ্যে এখন আরেকটু তেল দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে। তো এখানে একটু ফুলকপি ভাজা করব। তো এই যে কেটে রেখেছিলাম ফুলকপিগুলো ঝুরি ঝুরি করে, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। এগুলো ভাজি করে নেব। তো ফুলকপিটা আস্তে আস্তে যে নাড়াচাড়া করে ভাজিটা করে নিচ্ছি। আর ফুলকপি ভাজি করা হয়ে গেলে মাছটা রান্না করে নেব। তো ফুলকপিটা এর ফাঁকে আমি ভাজি করা হয়ে গেছে। তো এখন মাছের জন্য আবার মশলাটা ভুনা করে দিচ্ছি। ফুল রেসিপিটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, যেহেতু 2-3 জায়গায় রান্না করতে হবে। তো মাছের মশলাটা ভুনা করার পরে যে ভেজে রাখা মাছগুলো এক এক পিস করে দিয়ে দিচ্ছি। তো এগুলো এখন মশলার মধ্যে একটু হালকা করে কষিয়ে একটু পাতলা করে ঝোল করব। তো এখন হালকা করে একটু পানি দিয়ে দিলাম। মশলার সাথে এভাবে কষিয়ে রান্না করলে রান্নাটা একটু স্বাদ হয় খেতে। তো আমি এভাবেই রান্না করি। তো এই যে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। তো মাছ রান্না হয়ে গেল। এদিকে এরই ফাঁকে আমি শাকটাও সিদ্ধ করে রেখেছিলাম। তো এটা এখন বাগার দেবো, বৈথার শাক। তো এখানে আমি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ কুচি করে রেখেছি, এগুলো দিয়ে দিয়েছি। আর যেখানে শাকটা সিদ্ধ করা ছিল, তখন শাকটা তেলের মধ্যে দিয়ে এখন একটু জাল দিয়ে ভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এই অল্প সময়ে আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো, যদিও ফুল রেসিপি আমি শেয়ার করতে পারিনি, সবাই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।